প্রেমানন্দ গুরুদেবের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। গুরুদেব, জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব নিজে বাবা মাকে প্রণাম করবেন সামনের দিক থেকে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে গুরুদেব প্রেমানন্দকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রশ্ন করছে, প্রেমানন্দ, তুমি কি আমার আশ্রমে থাকবে বাবা? থাকবো। শোন, আশ্রমে থাকতে গেলে তোকে কাজ করতে হবে। কাজ করবি? করবো। কি কাজ পারিস? প্রেমানন্দ বলছে, গুরুদেব, আমি ফুল তুলতে পারি, মালা গাঁথতে পারি, ভগবানের মন্দির পরিষ্কার করতে পারি, বাসন মাজতে পারি। বা গুরু পায় প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার বলে তারা হাসপাতাল থেকে বেরিয়ে তারাও চপ কিনে ঢুকছে। বাড়ির লোক চপ বলা কাটা হয়, আরেকটা ছাগল পাশে দাঁড়িয়ে নিশ্চিন্তে কাঁঠাল পাতা চিবা। সে ভাবে আমার এখনো অনেক দেরি। কিসের দেরি? ওটা বিক্রি হয়ে গেলে একটা লোক তুলে দিয়ে চারজনে একটু দূরে বসে নিশ্চিন্তে চেনাচুর দিয়ে মদ খাচ্ছে ঢুকু ঢুকু করে। আগে আগে থেকে পারবে তিনটে জিনিস সম্বল করবে। কালকে টিভিতে দেখবো ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। এখন গুরুদেবের কথা শিষ্য তো আর ফেলতে পারলো না। গুরুদেব প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা হাতে দিয়ে দিয়েছে, এই নে ধর, ভিক্ষা করবি। গুরুদেব তাহলে আসি, দাঁড়া, প্রতিদিন 21টা করে বাড়িতে যাবি, মানুষের দরজায় আমার শ্রী গোবিন্দের সেবার তবে, আমার শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও। প্রেম তরুণ দিয়ে নিজের তবে চাই না আমি, চাই যে প্রভু। নিজের তবে চাই না আমি, চাই যে প্রভু সেবার তবে। ভগবান যার বাড়ি খায় সে আপনাকে বলতে আসবে না কেন দুটো কি আমি বললাম না, ভক্তি নামের টাকা ছাড় করবে। এ কথা হলো, এটি কোন বনেটা করপতি খেলা হচ্ছে? উত্তর দিতে পারলে টাকা ছেড়ে দেবো, এ কি কথা? হ্যাঁ, হরিনামের আসনে মানুষের অন্তরে ভক্তি তৈরি করতে হয়।
হরিনামের আসনে দাঁড়িয়ে সনাতন ধর্মকে জাগ্রত করবার চেষ্টা করতে হয়। হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করবার চেষ্টা করতে হয়। তা না করে কোথায় ফুটো আছে সেই ফুটো আরো পেরে ঢুকে দিতে হয়। কোন স্কুলে পড়েছে? এই সোজা আমার নামে তো কেস হয়েছে, চলছে, তাতে ক্ষতি না। কেস আমি চল লড়বো, কিন্তু ধর্মের নামে নিন্দা আমি শুনব না। যে মাটিতে দাঁড়িয়ে পয়সা নিয়ে যাও, বাংলা মায়ের খাও, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ধোয়া, বাংলা মায়ের অন্ন ধ্বংস করে নিজের পরিবারকে গান্ডে পিণ্ডে ঢেলাও, আর পাকিস্তান ক্রিকেট খেলায় গেলে বোম ফাটাও, বোম একবারে দিয়ে দেওয়া হয়। যে দেশে থাকবে সেই দেশের গুণ গাইতে হবে, আর না হলে তুমি ফটো অন্য কারো বাগানেতে গিয়ে ফুল হয়ে ওঠো, এখানে চলবে না। মনে রাখবে, নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। আমেরিকার থেকে খ্রিস্টানরা এসে বাংলার মাটিতে মায়াপুর ইস্কনে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে তারা আমাদের ধর্মকে ভাঙিয়ে টাঙিয়ে খাচ্ছে। আর আমরা সনাতন হিন্দু ধর্মের ভাগ্যহীন ছেলে মেয়ে সব নিজের ঘরে ভগবানকে পেয়েও আমরা কাছের লোক তো ট্রেন ফেল করে দিচ্ছি। বাবা, তা বললে কি করে হবে? যে নিজের ধর্মকে সম্মান করে না সে কোনদিন জগতে ভালো থাকতে পারবে না। এই জন্য সব সময় নিজের ধর্মকে সম্মান করবেন। বিবেকানন্দ বলেছেন, গর্ব করে বলবেন আমি ভালোবাসা। যেদিনকে নিজের কোন ধর্ম, নিজের কোন জাতি এটা বলতে গেলে আপনাকে আস্থা বলতে হবে, সেদিন ভাববেন আপনার জীবন কিন্তু বিপন্ন হতে চলেছে। বাংলাদেশের বিপুলাস তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, এটা একটা উদাহরণ মাত্র, এটা একটা শিক্ষা মাত্র। এখনো পর্যন্ত যদি সনাতন ধর্মের মানুষ জাতপাত ধনী গরিব বিভেদ শত্রুতা ভুলে গিয়ে এক না হয়, একটা এমন দিন আসবে যেদিনকে সনাতন ধর্মের মানুষকেও গাছে বেঁধে জ্যান্ত আগুন লাগিয়ে দেওয়া হবে। সেদিনকে কি করবে? এই জন্য এখনো সময় আছে, নিজেদের জীবনকে শক্ত করে ধরো। নিজের আমি নানা তাহলে আমি কামড়াতে বলিনি, কিন্তু ফোর্স করতে বলিনি। ফোর্স করবে, হ্যাঁ, মেরিগোলার মতো ছুটে গিয়ে ঘরে ঢুকে পড়লে হবে না। মনে রাখবেন, তবে যারা বসে আছেন এই স্থানে আমি একটা কথাই বলবো সকলের উদ্দেশ্যে, আশা করব আপনারা সকলেই সনাতনী, সকলেই বাঙালি পরিবারের সন্তান। মায়েদের, বাবাদের সকলের চরণে সম্মান রেখেই বলবো, নিজেদের জীবনে হিন্দু হয়ে বেঁচে থাকা আর হিন্দুত্বকে টিকিয়ে রাখা দুটো কিন্তু এক নয়। পিতা